পাতার সাথে কিন্তু পেঁয়াজ অনেকগুলাই দেয়। পেঁয়াজগুলো আপনারা আস্তে আস্তে খেতে পারবেন, কারণ পেঁয়াজ পাতার যেটা পেঁয়াজগুলো কিন্তু অনেক ভালো থাকে, সহজে নষ্ট হয় না। আর পেঁয়াজ পাতা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। শীতে পেঁয়াজ পাতা খেতে আমরা সবাই পছন্দ করে থাকি। আর পেঁয়াজ পাতা কিন্তু শীতে বেশি আমরা পছন্দ করি, কারণ হচ্ছে পেঁয়াজ পাতা সব কিছুতেই দেওয়া যায়। নুডলস থেকে শুরু করে পাস্তা, ভেজিটেবল সব কিছুতেই কিন্তু আমরা এই পেঁয়াজ পাতা ইউজ করে থাকি। আর এই পেঁয়াজ পাতা তো সারা বছর পাওয়া যায় না, জাস্ট শীতেই পাওয়া যায়। আর বাজার থেকে যদি আমরা কিনতে যাই বা একটা দুইটা এভাবে কিন্তু দেয় না, কিনতে গেলে একটা মুঠ করেই কিনতে হয়, এভাবে এক মুঠ করেই কিনতে হয়। আর এটা কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। আমি যেভাবে রাখি, যদি আপনারা এইভাবে ট্রাই করেন তাহলে দেখবেন যে অনেক দিন ভালো থাকে। আর আমার তো এতগুলা পেঁয়াজ পাতা আমার শেষ হবে না, আমার এটা অনেক দিন লাগবে শেষ করতে। তাই ভাবলাম আমি নিজের জন্য ভিডিওটা করব, আপনাদের জন্য একটু শেয়ার করি, যাতে আপনাদেরও অনেক উপকারে আসতে পারে। এখন আমি এখানে পেঁয়াজ পাতাটা নিয়ে নিয়েছি, আর পাতাটা আমি রাখবো, আর পেঁয়াজটা আমি কিন্তু কেটে ফেলবো। সবগুলা পেঁয়াজ এভাবে আমি কেটে নেব। অবশ্যই খেয়াল করবেন ভালোগুলো আমরা রেখে দেওয়ার জন্য, আর যেগুলো একটু খারাপ সেগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলার জন্য। আর আমি কিন্তু সবসময় বলে থাকি আমি নষ্ট করাটা পছন্দ করি না, তাই সব সময় চাই আমি কিভাবে ভালো করে রাখা যায়, কিভাবে খারাপগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলা যায়, আর কিভাবে অপচয় করা থেকে বাঁচা যায়। আমি কিন্তু সবসময় এভাবেই আপনাদেরকে নিজেও করে থাকি, আর আপনাদেরকেও কিন্তু বলে থাকি। এখন আমি আলাদা করে নিচ্ছি সবগুলা পেঁয়াজ। আর পেঁয়াজ পাতার সাথে কিন্তু পেঁয়াজ অনেকগুলাই দেয়, পেঁয়াজগুলো আপনারা আস্তে আস্তে খেতে পারবেন, কারণ পেঁয়াজ পাতার যেটা পেঁয়াজগুলো কিন্তু অনেক ভালো থাকে, সহজে নষ্ট হয় না। আর পেঁয়াজ পাতা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। তাই অবশ্যই আপনারা যদি আমার মতন করে রাখেন তাহলে কিন্তু ভালো থাকবে। সবগুলা পেঁয়াজ কিন্তু আমি কেটে ফেলেছি। আর এখন পেঁয়াজ পাতাটা আমি একবারে বড় বড় করে রাখবো না, আমি একটু ছোট ছোট করে আমি রাখবো, সেজন্য আমি কেটে নিচ্ছি। সবগুলা পেঁয়াজ পাতা আমি ছোট ছোট করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ছোট করেই রাখা লাগবে, বড় করে রাখলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ছোটটা সহজে নষ্ট হবে না। আমি খাতার পেজ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে পেপারও ইউজ করতে পারেন। একবারে রাখবো না, আমি 3 ভাগে রাখবো, যাতে অনেক দিন ভালো থাকে। আর একবারে রাখলে তো একবারে যাতায়াতিতে বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই আমি একবারে রাখবো না। এইভাবে আমি 3টাতে রাখবো, 3টা পেজের মধ্যে সবগুলা রাখবো। এখানে আমি একটা শুকনো বক্স নিয়ে নিয়েছি, বক্সে কোনো প্রকার পানি নাই, জাস্ট আমি এইভাবে রেখে দেব। এখন সবগুলো আমি এখন এভাবেই রেখে দেব। আর পলি ব্যাগের থেকে কিন্তু বক্সে রাখলেই ভালো হয়, সেজন্য আমি বক্সে করে রেখে দিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু আর আমি সংরক্ষণ করে দেখাবো না, এটা আমি রান্না করে খেয়ে ফেলবো। পেঁয়াজ পাতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের সবার অনেক উপকারে আসে। এই বক্স দিয়ে আমি রেখে নর্মাল ফ্রিজে রেখে দেব। অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এভাবে আপনারা চাইলে ফ্রিজের বাইরেও রাখতে পারেন, 1 সপ্তাহ ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজে যদি আপনারা রাখেন তাহলে অনেক দিন ভালো থাকবে। আজকে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ভিডিওটা দেখতে চান, আমি আপনাদের জন্য ওই ভিডিওটা করে দেখাবো। তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিও। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।